শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনা অষ্টম শ্রেণী, বিষয় গণিত সৃজনশীল ৯, অনুশীলনী ২.১। উদ্দীপকটি হল, এক ব্যবসায়ী যশোর থেকে ৩৬ টাকায় ১২টি দরে এবং কুষ্টিয়া থেকে ৩৬ টাকায় ১৮টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে। ব্যবসায়ী ৩৬ টাকায় ১৫টি দরে তা বিক্রয় করলেন। উক্ত তথ্যের উপর ভিত্তি করে কয়ের প্রশ্নটি হল, যশোর থেকে প্রতি শত কলা কি দরে ক্রয় করেছিলেন। ক্ষয়ের প্রশ্নটি হল, সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। গয়ের প্রশ্নটি হল, 25% লাভ করতে হলে প্রতি হালি কলা কি দরে বিক্রয় করতে হবে। তাহলে কয়ের সমাধানটি হল, যশোর থেকে ১২টি কলা ক্রয় করে ৩৬ টাকায়। সুতরাং একটি কলা ক্রয় করে ১২/৩৬ টাকায়। সুতরাং ১০০টি কলা ক্রয় করে ৩৬ গুণ ১০০/১২ টাকায় সমান ৩০০ টাকায়। উত্তর ৩০০ টাকা। আবার ক্ষয়ের সমাধানটি হল, যশোর থেকে ১২টি কলা ক্রয় করে ৩৬ টাকায়। সুতরাং একটি কলা ক্রয় করে ১২/৩৬ টাকায় সমান ৩ টাকায়। আবার কুষ্টিয়া থেকে ১৮টি কলা ক্রয় করে ৩৬ টাকায়। সুতরাং একটি কলা ক্রয় করে ১৮/৩৬ টাকায় সমান ২ টাকায়। সুতরাং ১+১ বা দুইটি কলার ক্রয় মূল্য সমান ৩+২ টাকা সমান ৫ টাকা। আবার ১৫টি কলার বিক্রয় মূল্য ৩৬ টাকা। সুতরাং একটি কলার বিক্রয় মূল্য ১৫/৩৬ টাকা। সুতরাং দুইটি কলার বিক্রয় মূল্য ৩৬ গুণ ২ ভাগ ১৫ টাকা সমান ৪ টাকা ৮০ পয়সা। সুতরাং ক্ষতি সমান ৫ বিয়োগ ৪.৮০ টাকা সমান 0.20 টাকা। সুতরাং ক্ষতির হার সমান ক্ষতি ভাগ ক্রয় মূল্য গুণ ১০০%। এখানে ক্ষতি 0.20 টাকা, ক্রয় মূল্য ৫ টাকা গুণ ১০০% সমান 4%। উত্তর ক্ষতি 4%। গয়ের সমাধানটি হল, আমরা জানি ১ হালি সমান 4টি। আবার খ থেকে পাই দুইটি কলার ক্রয় মূল্য ৫ টাকা। সুতরাং একটি কলার ক্রয় মূল্য 2/5 টাকা। সুতরাং 4টি কলার ক্রয় মূল্য ৫ গুণ 4 ভাগ 2 টাকা সমান ১০ টাকা। সুতরাং 25% লাভে 4টি কলার বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য গুণ 1+100/25 টাকা। এখানে ক্রয় মূল্য 10 টাকা। তাহলে দ্বিতীয় লাইনটি হবে 10 গুণ 1+4/1 টাকা সমান 10 গুণ 4/5 টাকা সমান 12 টাকা 50 পয়সা। উত্তর 4টি কলার বিক্রয় মূল্য 12 টাকা 50 পয়সা। ধন্যবাদ সকলকে।